আশা করছি অনেক রকমের আলুর পরোটা আপনারা ট্রাই করেছেন, কিন্তু আজ আমি একটু ভিন্নধর্মী আলুর পরোটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে কিছু টিপস যাতে বেলার ঝামেলা ছাড়াই এরকম ফুলকো আর নরম আলুর পরোটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক নরম এই আলুর পরোটা রেসিপিটি। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু পরোটা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুকে আমি আগে থেকেই ভালো মতো সিদ্ধ করে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর আলুটাকে কিন্তু 100% বয়েল করতে হবে। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিব। আর চাইলে এখানে হাত দিয়েও আলুটা ম্যাশ করে নেওয়া যাবে, কিংবা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নেওয়া যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো গোটা বড় দানা না থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার আলু কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে খুবই সিম্পল মশলা যেগুলো আমাদের ঘরে থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালটা নিজেদের স্বাদ মতো এখানে দিয়ে নেওয়াই ভালো। আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ কিংবা পেঁয়াজ বেরেস্তা যেটাই বলেন না কেন। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে আমি ফ্রোজেন ধনিয়া পাতাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ওই কাজটা করতে পারেন। আর এই আলু পরোটায় চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করার। পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে আলু পরোটার টেস্ট অনেক গুণে ভালো হয়। আর চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে টেস্টটা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে। আমার আলুটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক পাশে রেখে দিব। এখন আমি ময়দার ব্যাটার তৈরি করে নিব। ময়দার ব্যাটার তৈরি করার জন্য একটি পাত্রে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আলুর পরিমাণ বেশি কিংবা কম হয় ময়দার পরিমাণটাও সেক্ষেত্রে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রার পানি। এখানে নরমাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে, গরম পানি এখানে ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ময়দা সিদ্ধ হয়ে যাবে। আমি প্রথম পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। আর অ্যাড করে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এখানে একবারে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে যে ময়দার লিকুইডটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। আমার এখানে আরো কিছু পানি লাগবে, আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমার 1.5 কাপের মতো পানি লেগেছিল, আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। এখন আমি খুব ভালো মতো একটু মিশিয়ে নিব। আমি দেখাচ্ছি যে ময়দার ব্যাটারটা কেমন হবে। এই যে দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি, এরকম একটি লিকুইড ব্যাটার প্রথমে তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এর আগে কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি, সেজন্য এই পর্যায়ে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আগে যে আলুর মিক্সচার আমরা তৈরি করে রেখেছিলাম সেই আলুর মিক্সচার। এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যদি পানি লাগে তাহলে কিছুটা পানি অ্যাড করতে হবে। আমি খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের এখানে একটা টিপস দিয়ে রাখি, আপনারা অবশ্যই আলুর থেকে ময়দার পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। আলুর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পরোটা উল্টাইতে পারবেন না, খুবই নরম হয়ে যাবে পরোটা, আর তখন এটি ভেঙে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন আলুর থেকে ময়দার পরিমাণ একটু বেশি নেওয়ার। এখানে আমার আর কিছুটা পানি লাগবে, আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু আমি নরমাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। এখন সমস্ত কিছু একবার মিশিয়ে নেওয়ার পালা। এই যে দেখুন আমি সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাত কিংবা কোনো কাঁটা চামচ দিয়েও এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমার লিকুইডটা এরকম হয়েছে, ঠিক এরকম একটু পাতলা লিকুইড তৈরি করে নিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। আমার ময়দা আর আলুর লিকুইডটা একদমই পারফেক্ট আছে। এখন আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর পাত্র খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর তেল দিয়ে একটি টিস্যু পেপার দিয়ে আমি খুব ভালো মতো তেলটা মাখিয়ে দিচ্ছি যাতে পরোটা উঠাইতে সুবিধা হয়। আপনারা চাইলে এই কাজটা অয়েল ব্রাশ দিয়েও করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে লিকুইড ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম সেটা। আর এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, আপনারা ব্যাটার চুলায় দেওয়ার আগে চুলার আঁচ সর্বোচ্চ লোয়ে রাখবেন, তা না হলে কিন্তু পরোটা ছিদ্র হয়ে যাবে, তখন পরোটাটা কিছুতেই ফুলবে না। তাই চেষ্টা করবেন চুলায় ব্যাটারটা দেওয়ার আগে চুলার আঁচ সর্বোচ্চ লোয়ে রাখতে। এই যে দেখুন আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। একটু জাল করার পর আমার পরোটা হয়ে গেছে। যখন দেখবেন উপর পাশটা এরকম ড্রাই হয়ে এসেছে তখন উল্টে দিতে হবে। আর দেখুন আমার পরোটাটা কিন্তু একদমই মসৃণ আছে, এর গায়ে কোনো ছিদ্র হয়নি, কারণ আমি এই পরোটা একদম লো আছে সেঁকে নিয়েছি।
এক পাশ সেঁকা হয়ে গেলে অন্য পাশ একইভাবে সেঁকে নিতে হবে। আর আপনারা যদি কেউ চান তেল দিয়ে না ভাজতে, তাহলে এটাকে এ পর্যায়ে খুব ভালো মতো দুপাশ একটু সেঁকে নিয়ে উঠিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আমি এখানে একটু বাটার দিয়ে এটাকে ভেজে নিব, সে কারণে খুব ভালো মতো সেঁকা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 1 কিউব বাটার দিয়ে দিলাম। এখন বাটার দিয়ে খুব ভালো মতো এটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আলু পরোটা বাটার দিয়ে ভাজলে সব থেকে টেস্ট ভালো হয়। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। খুব সহজে আজকে এই আলুর পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনারা এনজয় করবেন। বাটার দেওয়ার পরে আলুর পরোটা ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার তৈরি আলুর পরোটাগুলো কতটা ফুলকো হয়েছে। আমার টিপসগুলো ফলো করে আপনারা বাসায় আলুর পরোটা তৈরি করবেন, আপনাদের আলুর পরোটাও একদম এরকম ফুলকো হবে। চেষ্টা করেছি খুব সহজ উপায়ে আজকের বেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। বিশেষ করে যারা বেলার ঝামেলা এড়াইতে চান তাদের এই রেসিপিটি খুবই কাজে আসবে। আর এটি খেতেও কিন্তু বেশ মজার। আমার আলুর পরোটা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। তুলে একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিব। আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে, আর সমস্ত পরোটাগুলোই কিন্তু একদমই ফুলকো হয়েছিল। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে। আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এটা এতটা সফট আর পারফেক্টলি কুকড হয়েছে। আমার চ্যানেলে আরেকটি আলুর পরোটা রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেল দ্য কুকিং মিস্ট্রির সাথেই থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন। আর দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।